26 তারিখে কি হতে যাচ্ছে, যুবকদের রাস্তাঘাটে দোকানপাটে মোড়ে সব জায়গায় শুধু শুনি, সব জায়গায় শুধু তাদের মুখে শুনি 26 তারিখে 26 তারিখে। আসলে কি 26 তারিখে মানুষ কোটিপতি হবে? আসলে কি 26 তারিখে এক একটা যুবক R15 কিনবে, তারা এক একটা বাইক কিনবে, এক একটা বাড়ি করবে, এই চিন্তা চেতনা তারা নাকি শুধু সারাদিন ফোন দিবে। এই 26 তারিখের অপেক্ষায় আছে হাজার হাজার লাখ লাখ যুবক মানুষ, বিশেষ করে বাংলাদেশের যুবকরা, বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের নজওয়ানরা দেখি রাস্তাঘাটে হাতে পায়ে সব জায়গায় খালি মোবাইলে টাচ করে, মোবাইলে টাচ করে। আসলে কি এই মোবাইলের মধ্যে কি রয়েছে, এটার মূল চক্রান্ত আপনারা জানেন? জানেন না? এটা আমার আপনার যুবকের, আমার আপনার তরুণ যুবকদেরকে ধ্বংস করার জন্য এক একটা খ্রিস্টানের চক্রান্ত। এটা খ্রিস্টানদের চক্রান্ত। আমার আপনার মোবাইলের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, মোবাইলের প্রতি আমার আপনার মহব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য, আল্লাহ ও আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী থেকে দূরে থাকার জন্য এটা একমাত্র ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই যে একটা দীর্ঘ সময় আপনাকে দিলে 26 তারিখের অপেক্ষায় আছে হাজার হাজার লাখ লাখ যুবকরা, তারা শুধু মোবাইলে টাচ করে আর নাকি টাকা চলে আসে। আসলে কি টাকা আসবে? আসলে ভাই আমি যদি আপনাকে বলি যে এই 26 তারিখ আসার আগে যদি আপনি মারা যান, তাহলে ওই রবের কাছে কি জবাব দিবেন? তাহলে ওই প্রভুর কাছে কি জবাব দিবেন? আপনার আমল নামাজ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি বলবেন হ্যাঁ আমি ওই 26 তারিখের অপেক্ষায় সারাদিন খালি মোবাইল টিপছিলাম, 26 তারিখের অপেক্ষায় সারাদিন খালি মোবাইল টাচ করতেছিলাম, আর আমার মোবাইলে টাকা আসছিল, ডলার আসছিল, এই ব্যস্ত ছিলাম। তখন কি আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবেন? এই জবাব তো আপনার কোনো কাজে আসবে না, এই জবাব তো আপনার কোনো উপকার আসবে না। তাহলে কেন এই সময়ের মূল্যায়ন করেন না? আমার কলিজার যুবক ভাইরা, সময়কে মূল্যায়ন করতে শিখো, সময়কে দামি করতে শিখো। তুমি এই মোবাইলের পিছনে পড়ে তোমার সময়, জীবন, যৌবন সবকিছু তুমি ধ্বংস করে দিতেছ। তোমার সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না যে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তোমাকে মোবাইলের প্রতি আকৃষ্ট করতেছে, তোমাকে গেমের প্রতি আকৃষ্ট করতেছে, তোমাকে ধ্বংস করার জন্য তাদের একটা বড় চক্রান্ত। এই 26 তারিখ কবে আসবে, কবে আপনি টাকা উঠাইবেন, কবে ডলার বিক্রি করবেন, কবে আপনি এই টাকা হাতে পাবেন, এই চিন্তা করে দেখেন আপনি যে পরিমাণ মেহনত কষ্ট করতেছেন, যে পরিমাণ সময় এই 26 তারিখের অপেক্ষায় যে পরিমাণ সময় আপনি এই মোবাইলের পিছনে ব্যয় করতেছেন, এর সামান্য পরিমাণ সময় যদি আপনি আল্লাহ পাকের দরবারে, মসজিদে এসে আল্লাহ পাকের দরবারে একটু কান্নাকাটি করতেন, তাহলে আপনার জীবনের সবটুকু গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। আর যদি আপনি একটি কোরআন নিয়ে গবেষণা করতেন, এই সময়টুকু একটা হাদিস পড়তেন, একটা মাসলা শিখতেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। এই মোবাইলের পিছনে না খেয়ে না ঘুমিয়ে, অফিসের মধ্যে মনোযোগ না দিয়ে, নামাজের মধ্যে মনোযোগ না দিয়ে, নিয়মিত খাবার না খেয়ে, নিয়মিত না ঘুমিয়ে আপনি শুধু মোবাইলের মধ্যে দৌড়াচ্ছেন, মোবাইলের পিছনে খালি সময় দিচ্ছেন, মোবাইলের পিছনে আপনার সময়টুকু ব্যয় করে দিচ্ছেন। এই 26 তারিখের অপেক্ষায়, এই 26 তারিখে আপনাকে কখনো সফল করতে পারবে? এই 26 তারিখে আপনি হাসি মুখ দেখাইতে পারবে? এই 26 তারিখে আপনি বাইক কিনতে পারবেন? এই 26 তারিখে আপনি একটি বাড়ি করতে পারবেন? কোটি কোটি টাকার মালিক হতে পারবেন? এটা অনিশ্চিত, কখনো সম্ভব না। অতএব ভাই, এই 26 তারিখের আগে মৃত্যু হয়ে গেলে কবরে কিন্তু 26 তারিখ আপনার অপেক্ষা থাকবে না। আপনার প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই জবাব যদি আপনি না দিতে পারেন, তখনই আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। অতএব আর মোবাইলের পিছনে সময় না দিয়ে, আর মোবাইলের পিছনে সময়কে নষ্ট না করে আল্লাহ পাকের মসজিদে এসে সালাত আদায় করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের হাদিস পড়ে, রাসূলের সিরাত পড়ে জীবনটাকে রাসূলের 63 বছর জিন্দেগি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।